আজকের ডিজাইনটার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। এর আগের দিনে দেখিয়ে দিয়েছিলাম ফুলগুলো কিভাবে তৈরি করতে হয়। আমি আগের দিনের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন যারা নতুন বন্ধু। আর আমি এখন দেখিয়ে দিচ্ছি দুটো পার্টকে কিভাবে জুড়তে হয়। আমি এখানে সমান করে ধরে নিয়েছি। একটা চারের ফুল তৈরি করেছি, চারটে পালপুঁতি নিয়ে দুদিক থেকে দুটো পুঁতি কমন নিয়েছি আর দুটো পুঁতি নিয়ে তৈরি করেছি। এবার যেভাবে আমি ফুলগুলো তৈরি করছিলাম সেই নিয়মেই এখানে তৈরি করে নিচ্ছি। এখানে শুধু সাদা পালপুঁতিগুলো কমন নিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো ফুল থেকে আমি পেয়ে যাচ্ছি, এক্সট্রা আর নিতে হচ্ছে না, কারণ দুটো পার্টকে তো জুড়ছি। এই অংশটা আপনারা দুটো প্রান্তকে জুড়ে রাউন্ড করে তারপর তৈরি করবেন, তাহলে সুবিধা হবে। যেহেতু ভিডিও বানাতে আমার অসুবিধা হয়, আপনাদের দেখিয়ে দিতে অসুবিধা হবে, সেই কারণে আমি এভাবে বানিয়ে দিলাম। দুটো পার্টকে কিভাবে জুড়তে হয় দেখে নিলে আর নিজেদের কাজটা করতে কোনো অসুবিধা হবে না। এই জায়গায় এসে একটু নিয়ম বদলাতে হবে, আমি দেখিয়ে দেব সেখানটা আর বলেও দেব। আমাদের এখানে 6টা করে পুঁতির কাজ হচ্ছে, অর্থাৎ 6টা ব্লু পুঁতি আর 6টা রেড পুঁতি। আমার ব্লু পুঁতির কাজগুলো হয়ে গেছে, আমি এখানে রেড পুঁতি নিলাম, এখানে কিন্তু একটা পাল পুঁতি এক্সট্রা নিলাম। এখানে এটি একটি অন্য নিয়ম। আর কোনো জায়গায় পাল পুঁতি নিতে হবে না, শুধুমাত্র লম্বা পুঁতিগুলো নিলেই কাজ হয়ে যাবে। প্রতিটা ফুলের ক্ষেত্রেই মাঝে একটা করে পাল পুঁতি এক্সট্রা লাগবে, মানে এটা কমনে পাওয়া যাবে না। বাকি যতগুলো পালপুঁতি আছে ততগুলোর সঙ্গেই লম্বা পুঁতি জুড়ে দিতে হবে। এবার একবার পুঁতিগুলো গুনে দেখে নিন, 6টা ব্লুর সঙ্গে 6টা রেড রয়েছে। আমি এখানে গিঁট দিয়ে দিলাম। এবার একটা পালপুঁতি জুড়ে দেব। এই পালপুঁতিটা জোড়ার পর দুটো পুঁতি দিয়ে দুটো সুতো আমি নিলাম, আর সামনের পুঁতিতে সুতোটা ক্রস করে দিলাম। এবার এখানে দুদিক থেকে দুটো পুঁতি আমি কমন পাবো। একটা পালপুঁতি নেব, এখানে 4টে পুঁতি দিয়ে ফুল তৈরি হয়ে গেল। এবার এখানে আমি রেড পুঁতি আর ব্লু পুঁতি সাজিয়ে নিলাম। প্রথম ফুলটা আমি যেভাবে করেছিলাম তার অপোজিট কালারগুলো এখানে নিলাম, যেদিকে ব্লু ছিল সেদিকে রেড, আর যেদিকে রেড ছিল সেদিকে ব্লু করে দিলাম। দুই সাইডে যে ফুলগুলোর কালার আছে সেই কালারের সঙ্গে আমি এখানে ম্যাচ করে নিই। আমি ম্যাচ করেছি যে ফুলটা প্রথমে তৈরি করলাম তার সঙ্গে। বিভিন্ন রকমভাবে এই অংশটা জুড়ে দেওয়া যায়, আমি এভাবে জুড়েছি। আপনারা ফুলটা এক রেখে কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি যেদিকে রেড রেখেছি সেদিকেই রেড রাখতে হবে এমন নয়, এখানটা আপনারা চেঞ্জ করে নিলেও কোনো অসুবিধা হবে না নিয়মের। এবার আমি এখানে একটা ব্লু পুঁতি নিলাম, তার সঙ্গে একটা পাল পুঁতি নিলাম। এই জায়গাতেই একটা পাল পুঁতি নিতে হচ্ছে প্রতিবার। আর কোনো জায়গায় পালপুঁতি নিতে হবে না, পালপুঁতিগুলো রয়েছে ওগুলো কমন নিলেই হয়ে যাবে। যখন আপনারা কাজটা করবেন তখন পুঁতিগুলো একটু গুনে দেখে করবেন। 6টা রেডের সঙ্গে 6টা ব্লু রয়েছে, এই মাঝখানে 6টা পুঁতি যেখানে হচ্ছে সেখানেই পালপুঁতিটা জুড়বেন। আবারও মাঝখানে পালপুঁতি দিচ্ছি, আর দুটো পুঁতির মধ্যে দিয়ে দুটো সুতোকে নিচ্ছি, নিয়ে সামনের পুঁতিতে ক্রস করে দিচ্ছি।
যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পার্ট পার্ট করে আমি দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটা একসাথে করেও আমি দিয়ে দেব সকল বন্ধুর জন্য। ব্যাগ তৈরির ক্ষেত্রে কিছু নিয়ম খুব ভালো করে শিখে নিলে অনেক ব্যাগের ক্ষেত্রেই সেটা প্রয়োগ করা যায়। প্রথম দিকে যখন আমি ব্যাগ বানাতাম তখন আমি পর স্টেপগুলো করে যেতাম, সেভাবেও হবে, কিন্তু যারা নতুন তাদের জন্য এই পদ্ধতিটাই সবথেকে সহজ। আমি দুটো পার্টকে একসাথে না জুড়ে প্রথম লাইনটা করার পর দ্বিতীয় লাইনটাও করে দিতে পারতাম, সেক্ষেত্রে আমাকে পালপুঁতি নিয়ে কাজটা করতে হতো। এভাবে কাজটা খুব দ্রুত হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে কাজটা না করলেও কাজটা করা যায়। অনেক সময় দেখা গেছে যে একা অনেক কাজ করতে পারছি না, তো কোনো হেল্পিং হ্যান্ড নিতে হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি পার্ট পার্ট করে কাজটা করিয়ে নিই, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ নতুন একজন সদস্যের পক্ষে দুটো কাজ একসঙ্গে করে দেওয়া সম্ভব নয় বা শেখানো সম্ভব নয়, কিন্তু ছোট একটু টুকরো তাকে দেখিয়ে দেওয়া যায়, তাহলে কাজটা হয়ে যাবে। একটা ব্যাগের অনেকগুলো পার্ট থাকে, সমস্ত পার্ট একজনের পক্ষে কয়েকদিনের মধ্যে শিখে নেওয়া সম্ভব হয় না। কিছুটা শিখে গেলে তারপর যে কোনো ডিজাইন বুঝিয়ে দিলেই সে করতে পারবে, কিন্তু প্রথমেই পারবে না। সেক্ষেত্রে এভাবে কাজটা করিয়ে নেওয়া যায়, আমি করিয়ে নিই, আর এতে দেখেছি খুব সুবিধা হয়। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি। এভাবে কাজ করা ভীষণ সহজ। যেহেতু পালপুঁতিগুলো কমন নিতে হচ্ছে না, শুধুমাত্র একটা করে লম্বা পুঁতি নিয়েই আমি কাজটা করতে পারছি, তাই কাজটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। যেহেতু একই নিয়ম পরপর হচ্ছে, তাই অনেকটা দেখিয়ে দিতে হবে না, কারণ আমি 8টা ফুল পরপর করে নিয়েছি। 8টা ফুল তো পরপর দেখিয়ে দিতে হবে না, আমি কিছুটা দেখিয়ে দিলাম, বাকিটা আপনারা করে নিতে পারবেন। তবে আমি দুই প্রান্ত জুড়ে বাকি ব্যাগটা কমপ্লিট করব। শুধু ভিডিও করার সুবিধার জন্য দুই প্রান্ত খুলে আমি ব্যাগটা দেখিয়ে দিলাম। দুই প্রান্ত কিভাবে জুড়তে হয় সে তো আমার অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন যারা নতুন বন্ধু, আর পুরনো বন্ধুরা তো জানেনই। এই ডিজাইনটার ওপরেই আরো একটু অন্য কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু এই ব্যাগটা আগে করার জন্য আমি সেটা করতে পারলাম না। আপনারা সাথে থাকুন, নেক্সট ভিডিওতে ওই কাজটা আমি দেখিয়ে দেব। ওই কাজটাই আগে করার কথা, কিন্তু এটা তার আগে আমায় করে ফেলতে হয়েছে। আসলে আমি চাই সবসময় পুঁতিটা কম ব্যবহার করতে। অনেক পুঁতি ব্যবহার করলে পুঁতির খরচটা অনেক বেড়ে যায়। পুঁতির ব্যাগ এই জন্যই অনেকে ব্যবহার করতে চায় না, কারণ একটা ড্রেসের সঙ্গে একটা ব্যাগ, তারপরে আবার একটা ড্রেসের সঙ্গে আর একটা ব্যাগ, সেক্ষেত্রে বারবার অনেক দাম দিয়ে ব্যাগ নেওয়া যায় না। তাই আমি চেষ্টা করি একটু পুঁতি কম খরচ করতে, যাতে ব্যাগটা কম খরচের মধ্যে বানিয়ে নেওয়া যায়। এখানে পুরো ভরাট রয়েছে। নেক্সট ভিডিও যেটা আসবে সেখানে দেখবেন অনেকটা কম পুঁতির খরচ হচ্ছে, ব্যাগটা অনেকটা কম খরচেই বানিয়ে নেওয়া যাবে। বাকিটা স্কিপ করে গেছি। এবার আমি দুই প্রান্তকে জুড়ে নেব। জুড়েও নিয়েছি, দেখুন ওখানটার আমি দেখিয়ে দিইনি। দুই প্রান্তকে জোড়া মানে দুটো ফুলকে তো জুড়ে দেওয়া, তারপর কাজটা করতে সুবিধা হবে।
এর পরের অংশটুকুর জন্য নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে। এই পর্যন্ত কোনো জায়গা বুঝতে না পারলে প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখবেন। আজ এখানেই শেষ করছি, টাটা।